ধন্যবাদ টিপু আপনাকে। আমি ঠিক মাইলস্টোন স্কুলের সামনের ফটকে রয়েছি, যদিও আজকে গণমাধ্যম কর্মীদের এখনও ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। আমরা অভিভাবক এবং শিক্ষার্থী যারা এখানে প্রবেশ করেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, আজও কাউন্সিলিংয়ের কাজটি চলছে এবং অভিভাবকরা সকাল থেকেই তাদের সন্তানদের নিয়ে এখানে আসছেন এবং পাশাপাশি বিমান বাহিনীর প্রাথমিক চিকিৎসার একটি চিকিৎসক টিম এখানে কাজ করছে। সেখানে যারা অল্প আহত হয়েছিলেন তাদেরকে যেমন চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও এখানে চিকিৎসা নিতে পারছেন বিনামূল্যে। আর একটি বিষয় জানিয়ে রাখি, অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তাদের যে শিশুরা রয়েছেন বা বাচ্চারা রয়েছেন তারা এই ট্রমা থেকে এখনো বের হতে পারেননি। তারা এমনও বলছিলেন রাতের বেলা যখন ঘুমোতে যায় তখন আকাশে মেঘের গর্জনেও তারা চমকে ওঠেন। পাশাপাশি যারা মূল ভবনটিতে রয়েছিলেন যেখানে বিমান বিধ্বস্ত হয়েছিল সেখানে অনেক শিক্ষার্থী এখন, যদিও রবিবার থেকে এই স্কুলটির কার্যক্রম শুরু হবে এবং শিক্ষার্থীরা তাদের ক্লাসে প্রবেশ করবে, তবে অনেক শিক্ষার্থীর অভিভাবকরা বলছিলেন তারা বিদ্যালয়ে প্রবেশ করতে চাচ্ছেন না এবং তারা আতঙ্কে রয়েছেন, বলছেন এই বিদ্যালয়ে তারা পড়তে চাচ্ছেন না, এমনও অভিযোগ আমরা পেয়েছি। অনেক শিক্ষার্থীর অভিভাবকরা বলছেন তারা এখানে যে কাউন্সিলিং হচ্ছে পাশাপাশি অন্যান্য মানসিক হাসপাতালেও তারা তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছেন এবং সেখানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে সব দিক মিলিয়ে যদি আমি বলি, এই যে এত বড় একটা ভয়াবহ যে ঘটনা ঘটেছে সেটা ট্রমা থেকে কিন্তু অভিভাবকরা যদিও কিছুটা কাটিয়ে উঠেছেন, শিক্ষার্থীদের কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। তারা বলছেন এটি তাদের সহপাঠীদের চোখের সামনে মৃত্যুর ঘটনা দেখেছেন। সব কিছু মিলিয়ে তারা একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং শিক্ষকরা অভিভাবকরা চেষ্টা করছেন এবং যেই ভবনটিতে বিমান দুর্ঘটনা হয় সেই ভবনটির আলামত সংগ্রহের কাজ বিমান বাহিনী শেষ করেছে। আমরা গতকাল যেমনটি দেখেছি, স্কুল কর্তৃপক্ষ সেখান থেকে বইপত্র বা আসবাবপত্র সেখান থেকে সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ বলা যায় কিছুদিনের মধ্যেই সেখানে আবার সংস্কারের কাজ শুরু হবে বা শিক্ষার্থীরা আবার সেখানে ক্লাস করবেন। তবে সেটি নিয়ে শঙ্কা রয়েছে যে আদৌ সেখানে শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করতে পারবেন কিনা বা সেই ভয়টি কাটিয়ে উঠতে পারবেন কিনা। আপনারা জানেন এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে বিমান বাহিনীর সদস্যরা তাদের পরিবার সহ সবাইকেই শিক্ষার্থীদের এই চিকিৎসার পাশাপাশি যে কাউন্সিলিং দিচ্ছে সেটি আরও বেশ কয়েকদিন চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই স্কুল থেকে। টিপু, মাইলস্টোন ট্র্যাজেডি অর্থাৎ যে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন যে শিক্ষার্থী সহ যারা আহত হয়েছিলেন তাদের বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন 33 জন। এই হাসপাতালে মৃতের সংখ্যা কিন্তু 18। আর সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা এইখানে ভর্তি আছেন এখন বর্তমানে 11 জন। আর এখানে মৃত্যু হয়েছে 14 জনের। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ভর্তির সংখ্যা নেই, তবে মৃতের সংখ্যা 1 জন। ইউনাইটেড হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে এখন ভর্তি আছেন 1 জন। এখন পর্যন্ত সব ভর্তি রোগীর সংখ্যা 45 জন এবং মৃতের সংখ্যা 34 জন জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তো এইখানে যারা ভর্তি আছেন তাদের মধ্যে যাদেরকে আসলে রিলিজ দেওয়া হবে, যে বিষয়টি গতকাল জানানো হয়েছিল পরিচালকের পক্ষ থেকে, যে যাদেরকে রিলিজ দেওয়া হবে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে এবং শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করেই তাদেরকে রিলিজ দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সেই রিলিজটা আসলে দেওয়া হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী 7 দিনের মধ্যে তারা অন্তত 10 জনকে এই হাসপাতাল থেকে রিলিজ করতে পারবেন। আর এইখানে যে বিদেশি প্রতিনিধি দলরা এসেছিল সিঙ্গাপুর, চায়না, ভারত, তাদের মধ্যে সিঙ্গাপুর এবং চায়না প্রতিনিধি দল, চিকিৎসকদের প্রতিনিধি দল এখানে চিকিৎসা কাজে সহযোগিতা করছেন এবং পরামর্শ দিয়ে সহায়তা করছেন। তবে ভারতের যে চিকিৎসক প্রতিনিধি দলরা এসেছিলেন তারা ইতিমধ্যে চলে গেছেন, অর্থাৎ বাংলাদেশ ছেড়েছেন। তো এইখানে চিকিৎসার যে বিষয় সেখানে এখানকার কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সরকার যথেষ্ট আন্তরিক এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা কাজ এগিয়ে নিতে। তো আসলে 2টা নাগাদ একটা ব্রিফিং হওয়ার কথা আছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেই ব্রিফিংয়ের পরে আসলে পরবর্তী আপডেট জানানো যাবে। টিপু, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।